মর্নিং বন্ধুরা, আজকে আমাদের জার্নি সেকেন্ড ডে। তো আজকে আমরা বেরোবো এখান থেকে। এখন আছি, গত রাত্রে আমরা এসে পৌঁছেছিলাম, গত বিকালে পৌঁছেছিলাম। এটা হচ্ছে ওদলাবাড়ি বনময়ূরী রিসর্ট। আজকে জাস্ট ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাবো হচ্ছে লোলেগাঁওয়ের দিকে। তো ড্রাইভারদার সাথে যেটা কথা হয়েছে, যাওয়ার পথে আমরা দেখবো হচ্ছে লাভা মনেস্ট্রি, আরও একটা কিছু পয়েন্ট দেখবো। তো তার আগে এখানে সকাল এখন বাজে হচ্ছে 7:30। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে তোমাদের বাইরের হোটেল থেকে বাইরের ভিউটা একবার দেখো। চলো দেখো। এই হচ্ছে আমাদের হোটেলের জানলাটা, এই রুমের জানলাটা এটা ছিল। এই হচ্ছে সামনে, এইটা হচ্ছে আমাদের লাঞ্চ করার জায়গা, খাওয়া দাওয়ার জায়গা। এই হচ্ছে সামনে পুরো নদীর চরটা দেখো। তো বন্ধুরা, তোমাদের আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি। এখানে আমরা যেহেতু বন্দে ভারতে এসেছি, তাই আমাদের লাঞ্চ করতে হয়নি। তাই আমাদের এখানে বাকি ফুডিং নিয়ে এখানে আমাদের পড়েছে 1300 টাকা পার হেড পার ডে। হোটেলের ব্যালকনি থেকে এই সামনের ভিউটা অসাধারণ লাগবে। এই দিকে যে সোজা দেখতে পাচ্ছ, এই দিকেতে আরও বেশ কিছু রিসর্ট দেখলাম তৈরি হচ্ছে। নেক্সট টাইমে তাড়াতাড়ি জলদি বেরিয়ে যাবে আশা করি। এই রুমটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখাই। এখানে একটা বারান্দা আছে, ঠিক আছে, কমন এরিয়া একটা বারান্দা আছে। বারান্দা থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম। চলো, এই হচ্ছে রুমের ভিউ। যদিও এটা এখন আমরা ঘেটে ফেলেছি কালকে আসার পর। এইদিকে আছে হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস, ভেতর বাইরে সব দেখা যাবে। বাথরুমটা খুব ভালো, বিশাল বড়, পরিষ্কার। তো দেখতে দেখতেই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, চা এবং গরম গরম আলুর পরোটা। ব্রেকফাস্ট সেরে নিই। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা একটু চারপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। নদীর চরটা দেখতে চলে এসেছি। এটা হচ্ছে বনময়ূরী রিসর্টের সামনে একটা চা বাগান আছে। তো আমাদের এখনও গাড়ি আসেনি, আমরা গাড়ি এলে বেরোবো। তার আগে আমরা একটু এখানে চা বাগানটা ঘুরে দেখতে বেরিয়েছি। এখানে আরও এইগুলো নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এই দিকের যেটা আছে, এই লাল আর সবুজ যেটা দেখছো, এটা হচ্ছে আরব ড্রাগন ফ্রুট রিসর্ট। এখানে একটা নতুন হচ্ছে। আমাদের রিসর্টটা হচ্ছে ওই দিকে, যে লাল একটা টিনের চালওয়ালা বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বনময়ূরী রিসর্ট, মানে যেটাতে আমরা আছি। তার ঠিক পিছনে আমাদের একটু জুম করে দেখাই, পাহাড় আছে, এই দেখো পাহাড়। আর এটা হচ্ছে চা বাগান। যে এখানে মামুনি, বাবাই, কর্তামশাই সবাই ছবি তুলছে, আস্তে আস্তে এগোচ্ছে। এই জায়গাটা বিশাল বড়, এই চা বাগানটা। মানে এর শেষ দেখতে পাচ্ছি না আপাতত ভেতরে, না এই পাশে না ওপাশে। ওপাশটা তো এই দিকটায় লাস্ট, কিন্তু এই দিকে কোনো শেষ দেখতে পাচ্ছি না। এবার আবার সেতু পেরিয়ে চা বাগান থেকে বেরিয়ে রাম সেতু না, এরা হচ্ছে বনময়ূরীর স্পেশাল সেতু। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল প্রায় 9:30। ওদলাবাড়িকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দুপাশে চা বাগান এনজয় করতে করতে আমরা যাচ্ছি। এটা আমরা যাব হচ্ছে দান্ডিম হয়ে। প্রথম দাঁড়াবো আমরা গরুবাথান ভিউ পয়েন্টে। ততক্ষণ তোমরাও আমাদের সঙ্গে রাস্তার ভিউটা এনজয় করতে থাকো।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় গরুবাথানের কাছে এসে গেছি। মাত্র আর 1 কিলোমিটার বাকি, আর এখান থেকে লাভা বাকি প্রায় 41 কিলোমিটার। মেন রাস্তা থেকে হালকা বাঁদিক নিয়ে আমাদের গাড়ি ঢুকে পড়েছে গরুবাথান ভিউ পয়েন্টের দিকে। আমরা প্রায় চলেই এসেছি। এই ব্রিজটা পেরিয়ে ডান দিকে যাব হচ্ছে আমাদের গরুবাথান ভিউ পয়েন্ট। এই যে এটা হচ্ছে গরুবাথান ভিউ পয়েন্ট। এখানটা একটু দাঁড়িয়েছি যাওয়ার পথে, লোলেগাঁও হোমস্টেতে যাওয়ার পথে দাঁড়ালাম। পাহাড়ি নদী, এখানে বাবা ভাবছে একটু জলে নেবে দেখবে কিনা। এখানে জলটা কি লেভেলের স্বচ্ছ খালি দেখো সবাই। তো গরুবাথান ভিউ পয়েন্টকে টাটা বাই বাই জানিয়ে আমরা আবার গাড়িতে চড়ে বসলাম। এবারে আমাদের গন্তব্য লোলেগাঁওয়ে যাওয়ার পথে সামনে অ্যাম্বিক বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়াবো। ততক্ষণ আবার তোমরা এই রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। এই দুধারে উঁচু উঁচু গাছ, আর সামনে নীল আকাশ, আর এই পাহাড়ি বাঁক এনজয় করতে করতে চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি অ্যাম্বিয়ক জায়গাটাতে। এইখানটা লেখা আছে আই লাভ অ্যাম্বিক। অ্যাম্বিক জায়গাটা ভালোই, বেশ জায়গাটা। এখানটা একটু নামলাম, রেস্ট নিই। তো অ্যাম্বিকে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আমরা আবার গাড়িতে চেপে বসলাম। এবার যাব হচ্ছে পরবর্তী গন্তব্যে। চলো দেখতে থাকো পরবর্তী কোথায় গিয়ে দাঁড়াই, আমরা কোথায় গিয়ে পৌঁছাই তোমাদের দেখাবো। তার জন্য আমার সঙ্গে দেখতে থাকতে হবে। তো বন্ধুরা, কিছু দূর এসে আবার আমাদের গাড়ি থামলো। এই জায়গাটার নাম সম্ভবত পাপার খেতি বা পাপের খেতি। এখানে একটা নেচার রিভার ক্যাম্প টাইপের করা আছে। উপরে একটা মন্দির আছে, হনুমান মন্দির টাইপের। দাঁড়াও জুম করে দেখাই। জয় শ্রীরাম লেখা আছে, হনুমান মন্দির। জুতো খুলতে হবে বলে আর আমরা
সামনে একটা ছোট্ট মতো ব্রিজ করা আছে দেখতে পাচ্ছ, আর ওয়াটারফলস আছে। ট্রেক করে সবাই যাচ্ছে। এখানেও আবার একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে ওপারটাতে যাওয়া যায়। তো আমরা নেচার রিভার ক্যাম্প থেকে ঘুরে এসে আবার গাড়িতে চড়ে পড়েছি। এবার আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে প্রায় 26-27 কিলোমিটার দূরে লাভা মনেস্ট্রিতে। চলো ততক্ষণ রাস্তার ভিউ তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো, দেখতে থাকো। আমরা প্রায় আধা ঘন্টা এসে গেছি, আর লাভা দেখাচ্ছে এখান থেকে আরও 11 কিলোমিটার। এখনো পর্যন্ত রাস্তা খুবই ভালো, পুরো হাই রোডের মতো মসৃণ রাস্তা। আমরা প্রায় এসেই গেছি লাভা, আর মাত্র 4 কিলোমিটার এখান থেকে। আমরা লাভা মনেস্ট্রির সামনে এসেছি। এই লাভা স্কুলের সামনে গাড়ি রাখা আছে, আর এইটা হচ্ছে লাভা মনেস্ট্রিটা। এই যে এইটা হচ্ছে লাভা মনেস্ট্রিটা, আর বাঁদিকে এই যে এইটা হচ্ছে গেটটা। এই গেটটা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। চলো তোমাদের ঢুকে এই যে গেটটা, এখান দিয়ে ঢুকবো। ভেতরটায় ঢুকছি আস্তে আস্তে। এইখান থেকে ভিউটা দেখা যায় আসটালি।
এই যে আমরা অলমোস্ট এসেই গেছি উপরটায়। এই যে দেখো মনেস্ট্রিটা কি সুন্দর দেখতে আর কি সুন্দর পরিবেশ। এই যে এসে গেছি। এদিকে বাবা আর মা দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। এইটা হচ্ছে লাভা মনেস্ট্রির ভেতরটা। তো বন্ধুরা, আমরা লাভা মনেস্ট্রি দেখে নিয়ে লাভাকে টাটা বাই বাই জানিয়ে আবার গাড়িতে চড়ে উঠলাম। এবারে আমাদের গন্তব্য এখান থেকে প্রায় 21 কিলোমিটার দূরে লোলেগাঁওতে কাফেল গেস্ট হাউস, যেখানে আমরা আজ রাত্রে থাকব। এবং আমাদের ডে 2 এর জার্নির দ্বিতীয় দিনের এটাই হচ্ছে শেষ গন্তব্য। এতক্ষণ পর্যন্ত রাস্তা একটু ভালো ছিল, এখান থেকে রাস্তা একটু খারাপ। মানে এখানে রাস্তা এখন তৈরি হচ্ছে, তবে আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যে রাস্তা এখানেও তৈরি হয়ে যাবে। তো এখানে একটু অ্যাডভেঞ্চারাস লাগবে রাস্তাটা। তোমরা আমাদের সঙ্গে অ্যাডভেঞ্চার এনজয় করতে থাকো। এটা হচ্ছে লোলেগাঁওয়ের বুদ্ধা পার্ক। মানে আমরা লোলেগাঁও এসেই গেছি, এবার খালি আমাদের হোটেলটা খুঁজে নেওয়ার পালা। এইটা হচ্ছে আমাদের কাপল গেস্ট হোমস্টে। এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। এখানে রুমগুলো আমাদের পড়েছে 1400 টাকা পার হেড পার ডে। নমস্কার বন্ধুরা, তো আমরা এসে গেছি আমাদের লোলেগাঁওয়ের আজকের হোমস্টেতে। জাস্ট ঢুকলাম 2টো বাজে। এটা হচ্ছে কাপল গেস্ট হাউস। তো এর ভেতরে ইন্টেরিয়ারটা দেখাই তোমাদের। দেখো চারদিকে পুরো কাঠের। আচ্ছা, এই যে এইখানে একটা লাইট, এইখানটা হচ্ছে বসার জায়গা আছে সুন্দর একটা। আমাদের এইদিকে রুম, এই ঢোকার আগে দেখো এই যে 3D এখানে, এই হচ্ছে রুম। এই যে ঢুকছি, আমার ওয়াইফ আগে ঢুকেই সব জায়গাতে রেখে দিতে দিয়েছে। এটা হচ্ছে বেডটা। সর বেড দেখাই। এই যে দুজন আলাদা আলাদা, আমাদের স্বামী স্ত্রীকে আলাদা করে দেবে আজকে দিয়ে। আর এইটা হচ্ছে এইখানে ব্যালকনিটা। ব্যালকনিটা দেখো খালি, এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এই ডান দিকে এই পাশেরটা হচ্ছে বাবাদের রুম আছে। এইখানেতে হচ্ছে সামনে গাড়ি পার্কিং এরও জায়গা আছে।
আর এইটা দিয়ে আমরা ঢুকেছি। আর ওই যে ওইখানে আর এইখানে একজন আছে, এই একজন আর এই একজন, যেটা হচ্ছে সামনেটা। এখন বাজে দুপুর 3টে আর আমরা হোটেলে পৌঁছেই চলে এসেছি লাঞ্চের টেবিলে। গরম গরম ভাত, মাংসের ঝোল, সবজি, ডাল আর ঝাল ঝাল চাটনি দিয়ে লাঞ্চ করতে। তারপর আসছি দোকানে না, বুঝলি? তুমি একটু আদর করো, মাথায় একটু আদর না ছিল কিছু বলো ঠান্ডা বলছে আবার থেকে ক্যাচাপ করতে কি সমস্যা? এইটা আমরা এসেছি, আমাদের হোমস্টেটা আছে লোলেগাঁওতে। লোলেগাঁওতেই এখানে একটা মনেস্ট্রি টাইপের আছে, মনেস্ট্রির মতো। এটা একটু ঘুরতে গেলাম, টিফিন করে, এই টিফিন বলছি সরি, লাঞ্চ করে তারপর এলাম। চারপাশটা দেখো। দুপুরবেলা খেয়ে দিয়ে হাঁটতে বেরিয়েছি, হজমটাও হয়ে যাবে। এই দেখো আমার মা দেখতে পেয়েছে নতুন ফুল। মা হচ্ছে নতুন ফুল দেখলেই দাঁড়িয়ে পড়ে। ভেতরে কি শিব? এখানে রং বেরঙের সিঁড়ি, এই দিয়ে খুব সাবধানে নামতে হবে। এই যে সব ছবি তুলতে ব্যস্ত, আমি একটু নেমে এলাম এই সিঁড়িটা দিয়ে। এই দিকটা একটু হেঁটে হেঁটে দেখি। আর এই হচ্ছে আমাদের আজকের গাইড দুজন। এইটা মেন গাইড নয়, মেন গাইড হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার মেন গাইড। এই গাইড চ, দেখো বলতে গিয়ে কীরকম লেজ নাপতে নাপতে চললো। মানে আমাদের যেখানেই যাই কোথাও না কোথাও কিছু না কিছু একটা পেয়েই যাই। চ, কোন দিকে যাবো? চ, এখানে অনেকগুলো আছে কিন্তু এইটা আমাদের সঙ্গে এসেছে পুরো। চ চ রে, আয়। ওই আর একজন আসছে, আয় 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 আয়। এইখানটা দিয়ে হেঁটে যাই, দেখি এখান থেকে কি দেখা যায়। কাল সকালে এখানে সানরাইজ দেখতে আসবো। এখান থেকে সানরাইজ দেখা যায়। উঠে পড় এখানটা, উঠে পড়েছে। বলুন কি কি দেখা যাচ্ছে? এখানে তিস্তা ভ্যালিটাই দেখা যাচ্ছে। তিস্তা ভ্যালি? ইয়েস, ওই দুটোই হচ্ছে তিস্তা নদীটা যাচ্ছে। তুই শিওর? ইয়েস, ওই দুটো, ওই যে ওখানটা তিস্তা ভ্যালি। না, ওই দূরটাতে তিস্তা নদীটা দেখা যাচ্ছে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, দাঁড়াও একটু জুম করে দেখাই। আমি ভুল ইনফরমেশন দিইনি। এই যে ডোন্ট আন্ডারএস্টিমেট কমন ম্যান পাওয়ার। এই যে দেখো, আর এখানে সাথে আমাদের সাথে অনেকে আছে। তাদের খুব দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের সঙ্গে 3 ইডিয়টস চলে এসছে। হ্যাঁ, এই যে কমন ওম্যানের সাথে। চ, এদের সঙ্গেই যাই। চ চ চ চ চ, কোন দিক দিয়ে নিয়ে যাবি? চ, কোন দিক দিয়ে নিয়ে যাবি? চ চ, আয় চ চ চ রে। এদের নাম হচ্ছে, ওর নাম সুইগি না কি বলছিস? ওর নাম মাটাক্কালি। ওর কি সুন্দর কামড় টয়িং 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 করতে করতে যাচ্ছে। এই গাইডগুলো আমাদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। এইখান দিয়ে নিচে দিয়ে একটা কী সব রাস্তা আছে, ওই সামনে ওখানে আবার একটি ব্রিজ আছে। দেখি গিয়ে কোথায় যাওয়া যায়। দেখো যেতে যেতে এইখানে বেশ কিছু ফুল, এইটাও হেভি ফুলের গাছ একটা। এইদিকে একটা সাদা মতো রয়েছে, এই যে এইটা। দাঁড়াও, এইখানে আবার একটা নীল রঙের ফুল দেখতে পেয়েছি। এই দেখো, এই দেখো এই দিকটাতেও রয়েছে। কি সুন্দর না? দাঁড়াও ভালো করে দেখাই।
এই দেখো জুম করছি কই গেল চলো মানটা ওই দেখ জঙ্গলের মধ্যে বসার জায়গা। প্রজাপতিটা আঁকলো কে? যখন তৈরি হয়েছিল নিশ্চয়ই তখন। ফুল তুলছিস কেন? হ্যাঁ করে এলাম, এসে এবারে এইদিকে একটা ভিউ দেখতে পেলাম। এই দেখো এই দূরটাতে, এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে না এখানটা। এই যে আমার মাতাশ্রী আর পিতাশ্রী এখনো আসছে, গাছ কালেক্ট করছে, পাহাড়ি গাছ দেখতে পেয়েছে। ব্যাস এই তুই কোথায় ছিলিস? ওই দেখো আরেকজন চলে এসছে। এদিকে আয়, তুই তো হোমস্টেতে ছিলিস না? আয় না, তোর নাম কি? তোকে বেশ খানিকটা হাসি হাসি টাইপ দেখছি। ও মা, তো বন্ধুরা আমরা 4-5টা ঘুরে নিয়ে চলে এসেছি আমাদের হোমস্টেতেই। হোমস্টের সামনে তোমাদের এই জিনিসগুলো দেখাই। এরা হোমস্টের সামনে ছোট্ট জায়গাতে এত সুন্দর সুন্দর ফুল গাছ প্লাস বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ আরও অনেক গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং নিজেরাই চাষগুলো করেছে। জানি না সব কটা গাছের নাম, তবে দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। তোমাদেরকে দেখাই পুরোটা, দেখো। উপরে আবার জাস্ট একবার থেকে রাত্রের ভিউটা খালি একটা। এই দেখো এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে বেরোলাম, এই দেখো খালি পাহাড়টা কি লাগছে। দেখতে দেখতে আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে। গরম গরম রুটি আর রয়েছে এখানে হচ্ছে ডিমের কারি, ওদিকে পেঁয়াজ, ঝাল ঝাল লঙ্কা, আর এদিকে আর একটা আলুর তরকারি। এই সমস্ত রয়েছে, এই সমস্ত দিয়ে আমরা ডিনার করে নেব। নিয়ে আজকের জার্নি আমাদের এখানেই শেষ। আবার পরবর্তী পর্বে দেখা হচ্ছে। চলো, গুড নাইট।